বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর জিতেছেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দেমবেলে, আর তার ক্লাব পিএসজি জিতেছে টিম অব দ্য সিজনের পুরস্কার। এদিকে নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো এই সম্মাননা পেয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি। মাহফুজ মুকুলের রিপোর্ট। 2025 সালের ব্যালন ডিওর অনুষ্ঠান পরিণত হয় পিএসজি এবং দেমবেলে কেন্দ্রিক মহোৎসবে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর এবার উঠেছে ফ্রান্স ও পিএসজি তারকা ওসমান দেমবেলের হাতে। এই পুরস্কারের দৌড়ে দ্বিতীয় হন স্পেন ও বার্সেলোনার তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামাল, আর তৃতীয় দেমবেলের সতীর্থ ও পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়া। 28 বছর বয়সী দেমবেলে ফরাসি জায়ান্টদের এনে দেন ক্লাব ইতিহাসের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দেমবেলের এই অর্জন তাকে নিয়ে গেছে ফ্রান্সের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যালন ডিওর জেতার কাতারে। সর্বশেষ 2022 সালে কারিম বেনজেমা এই পুরস্কার পেয়েছিলেন। শুধু ব্যক্তিগত নয়, দলগতভাবেও ছিল পিএসজির গৌরবময় রাত। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 এবং ফ্রেঞ্চ কাপ জেতা দলটিকে ঘোষণা করা হয়েছে টিম অব দ্য সিজন হিসেবে। সেরা কোচ হয়েছেন লুইস এনরিক। অন্যদিকে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা পেয়েছেন সেরা গোলরক্ষকের স্বীকৃতি ইয়াসিন ট্রফি। নারী ফুটবলে আবারও আলো ছড়ালেন আইতানা বনমাতি। বার্সেলোনার হয়ে টানা সাফল্য এনে দেয়া এই স্প্যানিশ মিডফিল্ডার হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়। এবারও তাই তার হাতেই উঠেছে টানা তৃতীয় ব্যালন ডিওর, যা নারী ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তিতে পরিণত করেছে বনমাতিকে। ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা ভিগম্যানকে দেয়া হয়েছে বছর সেরা নারী কোচের পুরস্কার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।